আস্তে দেখো, একটা মারোয়াড়ি বাড়িতে পড়াতে যেতাম। হ্যাঁ, ওদের নাকি মেয়েদের নাকল ফাটাতে নেই। এ মা, এটা কি হলো? আমি ও নাকল তুমি আমি কিনেছি, আমি কি করতে পারি? নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। পয়লা মাঘের দিন আমার বাড়িতে ছিল লক্ষ্মী পুজো। আর এই লক্ষ্মী পুজো কিন্তু আমি আমার বিয়ের পর থেকে আমার শ্বশুর বাড়িতেই দেখছি যে এরকমভাবে সুন্দর করে কিন্তু উঠানের মধ্যে লক্ষ্মী পুজো হয়। তো বাড়ির উঠানটা খুব একটা আমাদের পরিষ্কার থাকে না, সেই কারণে আমাদের বাড়ির ছাদে এই লক্ষ্মী পুজো করা হয়। আর এই লক্ষ্মী পুজোর আসল নিয়ম হচ্ছে, এখানে ছোট্ট একটা কুঁড়ে ঘর, একটা ছোট্ট সিঁড়িময়, একটা গরু, একটা সুন্দর কানের দুল, হার, এই ধরনের জিনিস আলপনা করতে হয়। তারপর তার উপরে ধান পেতে লক্ষ্মীর ঘট বসিয়ে পুজো করা হয়। তো পয়লা মাঘের দিন ছিল বাড়িতে লক্ষ্মী পুজো। এখন নারকোল ফাটানো চলছে। পিঠে পার্বণের জন্য নারকোল ফাটাচ্ছে একজন শিল নোড়া দিয়ে গো। আস্তে দেখো, একটা মারোয়াড়ি বাড়িতে পড়াতে যেতাম। হ্যাঁ, ওদের নাকি মেয়েদের নাকল ফাটাতে নেই। এ মা, এটা কি হলো? আমি ও নাকল তুমি আমি কিনেছি, আমি কি করতে পারি? কি অবস্থা না, এটা কি করবো আমি? কেটে কুচো করে মিক্সিতে পেস্ট করতে হবে, কিছু করার নেই। এটা ঠিক হবে। নারকল কিনতে গেছে দোকান থেকে, এটাও আমার দোষ? কি আশ্চর্য! এইটা তো সুন্দর হয়েছে। আমি করবো? আরে ওরকম খ্যাক খ্যাক করছো কেন? হয়েছে, খ্যাক খ্যাক করার কি আছে? আমি যদি কিনে আসতাম তাহলে কি হতো? কিচ্ছু তো না, হাত বাঁচিয়ে বক বক কম করো। এই জল 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 নাও। তোমার না তো এটা? না না, ঠিকই আছে। এটা কি হয়েছে জানো তো? এই যে এর আগে শিলনোড়া দিয়ে বারবার পিটেছো তো, এর গাড়াটা ঢিলে হয়ে গেছে। ওটা হলো না। এটা ঠিক আছে, এদিকটাই মেরেছো তো। যাক, ভালো হয়েছে। ছাড়া আছে গুড়, ডেলা গুড়টাকে আমি এখন ভাঙবো। নারকোল কোড়া হয়ে গেছে। নারকোলটা এখন আমি গুড় দিয়ে ভালো করে চাই বানাবো আর কি। এই যে নারকেল এখানে কড়াই দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো এই একটা গুড়ের ডালা, খেজুর গুড়ের ডালা। ঝোলা গুঁড়ো আছে কিন্তু এটাই দেবো। এটাকে ভালো করে পাক দেবো। আর এখানকার গুড় হচ্ছে একদম খাঁটি গুড়। আমি পিঠে বানাবো বলে এখানে নারকেলটা পাক দিচ্ছি গুড় দিয়ে। তো এখানে আমি খেজুরের ডালা গুড় দিয়েছি, দেখেছো। এবারে আমি দেবো হচ্ছে খেজুরের এই পিওর ঝোলা গুড়। তো এই দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ? এই দেখো। এবারে এর মধ্যে কি দেবো বলো তো? এর মধ্যে আমি যেটা দেব সেটা হচ্ছে নলেন গুড়ের মাখা সন্দেশ। অনেকেই খোয়া ক্ষীর দেয়, আমিও খোয়া ক্ষীর দিয়ে অনেকবার করেছি, কিন্তু এবারে আমি ভাবলাম যে না, একটু যদি নলেন গুড়ের মাখা সন্দেশ দেওয়া যায় কেমন হয়। তো চলো, এই জলটা একটু শুকিয়ে যাক। আমি না একটু জল দিয়েছি, কারণ নারকোলটা খুব শক্ত ছিল। একটু জল দিয়ে নরম করে নিচ্ছি, ফুটিয়ে এর মধ্যে মাখা সন্দেশটা দেবো। আমি চালের গুঁড়িটা মেখে নিয়েছি গরম জল দিয়ে। আর এখানে নারকেলের পুর রেডি। তো দুধ পুলি বানাবো বলে আমি এগুলোকে ছোট্ট ছোট্ট করে পিঠে বানিয়ে নেবো। আর কিছুটা পাটিসাপটাও বানাবো। এই পিঠেগুলো বানিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছ। মুড়ে নিয়েছি সুন্দর করে। সুন্দর কিনা বলতে পারবো না, যেরকম পেরেছি সেরকমই করেছি। তো চলো, এখন এইটুকু বাকি আছে, তোমাদেরকে বানিয়ে দেখাই, তোমরা দেখো। তো এই যে বানাচ্ছি আমি এখন। আর ছোটোবেলা থেকে পিঠে মুখটা আমার ভালোই লাগে, কিন্তু আমি না খুব একটা ভালো বানাতে পারতাম না। এখন বড় হয়েছি তো এখন আরও ভালো করার চেষ্টা করি। ছোট্ট ছোট্ট করে বানাচ্ছি, কারণ দুধ পুলির পিঠে বলো বা সিদ্ধ পিঠে বলো, আমার না ছোট্ট ছোট্ট পিঠে বেশি ভালো লাগে, বেশি বড় ভালো লাগে না। এই যে যেমন ছোট্ট পিঠে তেমন অল্প করে নারকেল দিতে হবে। পিঠের বাটি বড় আর নারকেল বেশি হলে, এই পিঠের বাটি ছোট আর নারকেল যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু পিঠেটা ফেটে যাবে। তাই আমি
বাটিটাও ছোট, নারকেলটাও কম দিয়েছি ভিতরে। আর সাইডগুলো একটু একটু মুড়ে নিয়ে জাস্ট এই কোণগুলোকে একটু এরম এরম করে দেবো, এই এরম এরম হয়ে গেল, পিঠে রেডি। আমাদের বাড়িতে আমার বাবা খুব ভালো পিঠে বানায়, সব থেকে ভালো, দারুণ সুন্দর বানায়, এত সুন্দর বানায় যে কি বলবো। যদি কোনোদিন পারি তোমাদেরকে আমি দেখাবো, এত সুন্দর বানায়। ওরকম ভালো আমি তো বানাতে পারি না, চেষ্টা করলেও হয়তো পারবো না। মাও বানায় কিন্তু বাবা খুব ভালো বানায়। এই যে পিঠেটা তাও বানাতে পারি, কিন্তু মোমো মুড়তে গেলে কেন ফেটে যায়। মোমোটা ভালো মতো আমি ঠিক বানাতে পারি না, মুড়তে গেলেই না ফেটে যায়। যাই হোক বন্ধুরা, যেরম পাচ্ছি সেরম বানাচ্ছি, জানি না আমরাই তো খাবো, মানে আমরা দুজনেই তো খাবো। এবারে দুধ পুলির মধ্যে নলেন গুড় দিয়ে দেবো, টানটানা দিয়ে না এটাকে ভালো করে নাড়াতে হবে, নাহলে দুধটা কেটে যাবে। ব্যাস, আর দেবো না, খুব বেশি দিলে আবার ভালো লাগে না, অল্প এটাতেই হবে। চিনি অলরেডি দিয়েছি এর মধ্যে, তাই অল্প করেই দিলাম নলেন গুড়টা। চলো রেখে দিই সিদ্ধ পিঠে খাওয়ার জন্য। অল্প অল্প করলে না এই জিনিসগুলো খেতে ভালো হয়, বেশি বানালে ভালো হয় না। আর এই যে পিঠেগুলো বানিয়ে এর মধ্যে দিয়েছি, পিঠেগুলো যদি ফেটে যায় তাহলে এর থেকে নারকেলটা বেরিয়ে পুরো দুধের মধ্যে মাখা মাখা হয়ে যায়। ওই জন্য দুধ পুলির পিঠে না খুব সুন্দর করে করার চেষ্টা করতে হয়, যাতে করে একটাও ফেটে না যায়, গোটা গোটা থাকে। গোটা থাকলে দুধের মধ্যে হচ্ছে নারকেলটা মিশে যায় না, কারণ পিঠের ভিতরে তো নারকেল দেওয়া, ওই জন্য। আর সাবধানে নাড়তে হবে, যদি এটা রাখলে বসে যাবে আরও।